হ্যালো গাইজ, আবার চলে এসেছি সকালবেলা আপনাদের সাথে অনিতা সন্দাস চ্যানেল নিয়ে। তো আজকের ভিডিওতে কি থাকছে দেখতে থাকুন। এখন আমি রেডি হলাম জাস্ট, এই যে একটু ক্যামেরার সামনে আসতে গেলে একটু রেডি হয়ে তারপর আসতে হয়, তাই একটু রেডি হয়ে নিলাম। এরপর রান্নার দিকে যাব। ভাত চাপানো হয়ে গেছে। আর এটা কি, এটা হচ্ছে বেগুনের মধ্যে তেল মাখিয়ে রেখেছি। এই দুটো বেগুনকে আমি কি করব দেখতে থাকুন। তেল মাখানো হয়ে গেছে, এই দুটো বেগুনের সাথে এবার কি হবে? তন্দুরি হতেই পারে, দেখা যাক তাহলে কি হয়। আজকে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে হবে বাঁধাকপির পকোড়ি বানাবো ভাবছি। বাঁধাকপির পকোড়ি খেতে ইচ্ছে করছিল, বাঁধাকপিটাও রয়েছে, তাই জন্য বাঁধাকপির পকোড়ি। আর কালকে মা বেগুন আর শিম দিয়ে পাঠিয়েছিল, এই বেগুন আর শিম টমেটো এগুলো সব দিয়ে পাঠিয়েছিল। তো কালকে তো খাবার দিয়ে পাঠিয়েছিল, ভিডিও বানিয়েছি, দেখেছেন, ভিডিওটা দেখে নেবেন যারা যারা দেখেননি। আর সেই বেগুনগুলো আমি এখন ভর্তা বানাবো ভালো করে। আর এটা হচ্ছে বাঁধাকপি কেটে রেখেছি কুচো করে, সাথে একটু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। এটাকে মিক্স করে এখন নুন মাখাবো। এই যে নুন মাখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। নুন মাখিয়ে দিলে এগুলো একটু নেতিয়ে যায় ভালো। আর এর সাথে আমি একটু দিয়ে দিলাম এই যে জিরে, গোটা জিরে, একটু জিরে দিয়ে দিলাম টেস্ট ভালো হওয়ার জন্য। আর থেতো করা একটুখানি আদা, আদা থেতো করে রেখেছিলাম, সেটা ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে দিতে হবে। আর এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেবো, কড়াইয়ের মধ্যে তেল দেবো, তেলটা গরম হোক। আর এদিকে আমি একটু বেসন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিই। দেখুন, অল্প একটু বেসন নিয়েছি, অল্প একটু বেসন নিয়ে এটাকে আমি মাখিয়ে নেবো যাতে ক্রাঞ্চি হয় একটু, বা জাস্ট চিটের জন্য বেসনটা নেওয়া, একটু চিটচিট হয়ে যাবে, তাহলেই এটা ভাজা যাবে, ভালো পকোড়ি ভাজা যাবে। তাই জন্য একটু অল্প সামান্য পরিমাণে একটুখানি বেসনটা নিয়েছি। আর বেসনের সাথে একটুখানি আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেব। गाइस, ये मैं हूँ, ये मेरा घर है और यहाँ पकोड़े बन रहे हैं। पकोड़े पकोड़े टेस्टी टेस्टी पकोड़े। तो आज तो खाऊंगी मज़े से पकोड़े, ठंडे ठंडे मौसम में पकोड़े टेस्टी बन रहे हैं, देखते থাকুন। फ्रेंड्स, আমার অলমোস্ট রান্নার কমপ্লিট হয়ে গেছে, ব্যাস আর শুধুমাত্র ডালটা চাপানো রয়েছে। ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন, এর মধ্যে ডালটা চাপানো রয়েছে, সেদ্ধ হতে দিয়েছি। ডালটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তারপর আপনাদের দেখাবো আমি কি কি করলাম। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট, টোটালি কমপ্লিট। আর কি কি রান্না করলাম দেখবেন। দেখুন, আজকে আমার মেনু হচ্ছে, দেখাই আপনাদের, এই যে ভাজা আলু বেগুন ভর্তা আর ডাল, দেখতে পাচ্ছেন, এই যে খুব টেস্টি হবে খেতে। আর সাথে থাকছে লেবু, ইয়াম্মি। তাহলে আজকের খাবার হচ্ছে ডাল, আলু বেগুন ভর্তা আর পকোড়া বা বাঁধাকপির পকোড়া। তো আর সাথে একটুখানি লেবু, খেয়ে দেখবেন, জমে যাবে। আমার তো আজকে জমে যাবে, আমি তো খুব ভালো খাবো। সিম্পল রান্না, হেলদি টেস্টি, খুবই ভালো রান্না হয়েছে। খেয়ে খাওয়ার সময় ভিডিও করব, দেখবেন। আর আমি চললাম এখন স্নান করতে। আর এগুলো কি করেছি, এগুলো আমি এখন একটু রিল বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। রিল না বানালে কি করে হবে, রিলও তো বানাতে হবে, তাই আমি রিল বানাচ্ছিলাম। এখন চললাম স্নান করতে, 9:30 বেজে গেছে। পাই আবার আসছি খাওয়ার সময়। ফ্রেন্ডস, ভাত নিয়ে নিয়েছি, দেখুন, ভাত, ভাজা, ভর্তা আর লেবু, এটা আমি এখন খাবো। আর
আপনারাও এরকম সিম্পল খাবার বানান, খান, খুব ভালো লাগে মাঝে মধ্যে, খুব ইজি বাট টেস্টি। খান আর সুস্থ থাকুন। আজকের মতো এটুকুই, বাই।